উচ্ছিষ্ট আবর্জনা, মুরগির বিষ্ঠা ও গোবর থেকে প্রক্রিয়াজাত করে দানাদার জৈব সার তৈরির মধ্য দিয়ে ভাগ্য বদলেছে জয়পুরহাটের কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাকের। নিজ বাড়িতে গড়ে তোলা এই প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে বর্তমানে প্রতি মাসে তার আয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। জয়পুরহাট থেকে শীতল চন্দ্রের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। জয়পুরহাট সদর উপজেলার নিভৃত পল্লী বজরপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক স্থানীয় এক বেসরকারি সংস্থার পরামর্শে প্রশিক্ষণ নিয়ে গত বছরের শুরুতে নিজ বাড়ির পরিত্যক্ত জায়গা জুড়ে তিনি গড়ে তোলেন দানাদার জৈব সার তৈরির কারখানা। গোবর, মুরগির বিষ্ঠা ও নানা আবর্জনা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আব্দুর রাজ্জাক প্রস্তুত করেন দানাদার জৈব সার। অল্প কয়েকজন কর্মচারী দিয়ে পরিচালিত এ কারখানা থেকে উৎপাদিত জৈব সার বিক্রি করে বর্তমানে তিনি প্রতি মাসে আয় করছেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। এই জৈব সারটা আমরা কাঁসার মেশিনে নিয়ে যাই। মেশিনে নিয়ে যাওয়ার ভাঙন প্রক্রিয়া শেষ করে সেটা গুটির মেশিন ব্যবহার করি। গুটি তৈরি করার পর সেটা আমরা বাজারজাত করতেছি। এলাকায় মোটামুটি একটা সাড়া পড়ছে আমার এই জৈব সার ব্যবহার করে। এলাকায় যারা কৃষক আছে তারা মোটামুটি জমিতে ব্যবহার করে তারা বলতেছে যে মোটামুটি উপকারীও সার এটা। গত কয়েক মাসে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রাজ্জাকের জৈব সার। এই সার ব্যবহার করে ভালো ফলনের পাশাপাশি জমি পরিশোধন হওয়ায় উপকৃত হয়েছেন চাষিরা। পাশাপাশি এই কারখানায় কর্মসংস্থানের মধ্য দিয়ে স্থানীয় বেকার যুবকদের জীবিকা নির্বাহ হচ্ছে। আমি এই রাজ্জাক ভাইয়ের জৈব সারটা আমি নিজের জমিতে ব্যবহার করেছি। গুণগত মান অনেক ভালো। বাজারে অনেক প্রকারের জৈব সার আছে, তার চাইতে দামে কম, মানে অনেক ভালো। আমি রাজ্জাক চাচার এখান থেকে জৈব সার নিয়ে আলু শসা যেখানে ব্যবহার করছি খুবই ভালো উপকারিতা হয়েছে। এই সারটা আসলে খুবই ভালো। আমরা হাউস থেকে এখানে আনে মেশিনে দেওয়ার পর প্যাকেট করি সারগুলো। এই রাজ্জাক ভাইয়ের জৈব কারখানায় আমি সকালে আরও ৪-৫ জন কাজ করি। যে কাজ করা যে মানে টাকাটা পায় ও টাকা দিয়ে আমাদের সুন্দর সংসার চলে। সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় স্থানীয় কৃষকরা এ জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। রাজ্জাক উনি ভার্মি এবং ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষায় এবং ফসলের সুষম পুষ্টির জন্য জৈব সার ব্যবহার করা কৃষকদের জন্য অত্যন্ত জরুরি। এই জৈব সার উৎপাদন করছেন, তার পার্শ্ববর্তী কৃষকদের হাতের কাছে এই জৈব সারটা উৎকৃষ্ট মানের জৈব সার সরবরাহ করতে পারছেন। এতে করে আমাদের কৃষির অনেক উন্নতি হচ্ছে, মাটির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, কৃষকের কাছে সহজলভ্য হয়, কৃষকরা ব্যবহারে উদ্বুদ্ধ হচ্ছে। গ্রামীণ পর্যায়ে আব্দুর রাজ্জাকের মতো উদ্যোক্তা তৈরির উদ্যোগ দেশের কৃষি সেক্টরকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।